আকাশ আজ কথা বলছে। ছায়া ভেজা জানালার কাঁচে জমে আছে কিছু না বলা অনুভব। এই গল্প এক নিঃশব্দ প্রেমের গল্প, যে প্রেম মেঘে মেঘে জমে ওঠে আর ঝরে পড়ে চুপি চুপি বৃষ্টির মতো। বাইরের বৃষ্টি ভেজা পরিবেশ, অল্প অল্প বৃষ্টির আমেজ, বর্ষার আনন্দ, মন ফুরফুরে থাকার এক সুন্দর মিষ্টি অনুভূতি। গল্প শুনতে শুনতে আপনার মনটাও যেন হারিয়ে যায় সেই বৃষ্টি ভেজা অতীতের কোনো আবেগঘন মুহূর্তে, ঠিক যেভাবে কোনো চিঠির ভাঁজে লুকিয়ে থাকে অতীত, ঠিক তেমনই শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, বৃষ্টি ভেজা চিঠি। গল্প পাঠে আমি সঞ্জয় এবং আমার সাথে অয়ন্তিকা। আমরা সবসময় ভাবি আমাদের চারপাশের শহরগুলো কত অচেনা হয়ে যাচ্ছে। ভাবুন, আপনার ছোটবেলায় যে শহর আপনি দেখেছেন, যে মাটির গন্ধ আপনি পেয়েছেন, প্রিয়জনকে জড়িয়ে থাকার যে অদ্ভুত আবেশ আপনি অনুভব করেছেন, মাঝে মাঝে মনে হয় না তা অনেক পুরনো হয়ে গিয়েছে? আসলে ব্যাপারটা ঠিক তা নয়, জানেন তো। আমাদের এই শহরগুলো কিন্তু কখনো পুরনো হয় না, পুরনো হয় আমাদের স্মৃতির ছায়াগুলো। আর যেসব ছায়া মাঝে মাঝে ফিরে আসতে চায়, আসলে কিছু করার নেই। সময়টা খুব অন্যরকম, না? বর্ষাকাল, বর্ষা এমনই এক ঋতু যেখানে পুরনো কিছু না কিছু হঠাৎই জানালায় এসে বসে, আপনার মনের দোরগোড়ায় অনুভব করিয়ে দেয় পুরনো স্মৃতিকে। আজ অনেকদিন পর আমাদের এই গল্পের নায়িকা ঈশিতা, সে শিলিগুড়ি ফিরছে। চলুন দেখা যাক তার সাথে কি ঘটতে চলেছে এই বর্ষার আমেজে। 9 বছর, ঠিক 9টা বছর পর এই শহরে পা রাখল ঈশিতা। শহর বদলেছে, নতুন বিল্ডিং উঠেছে, পুরনো কিছু দোকানও হারিয়ে গেছে, কিন্তু ট্রেনটা এখনো সেই একইভাবে দাঁড়িয়ে পড়ে। আর ঈশিতার মনে এখনো সেই একই গন্ধ, ভিজে মাটির গন্ধ, ফেলে আসা দিনের গন্ধ। সব কিছু কত বদলে গেছে, চারপাশটা এত বদলে গেলেও এই বৃষ্টির আওয়াজটা কিন্তু ঠিক আগের মতোই আছে। ঈশিতার চোখে কিন্তু ক্লান্তি নেই, বরং এক অদ্ভুত শান্তি, একটা অভিমান, হারিয়ে যাওয়া কিছু একটা বারবার ফিরে পাওয়ার আশা। গাড়ির কাঁচে হাত দিয়ে সে আঙুল টেনে এক টানা রেখা টানে, ঠিক যেমনভাবে ছোটবেলায় বৃষ্টির ফাঁকে অক্ষর লিখত। এই বাড়ি একসময় প্রাণে ভরে থাকত। দাদুর হাঁকডাক, মায়ের স্নেহ, বাবার পত্রিকায় ডুবে থাকা। আর ঈশিতা, সে তো এক চঞ্চল নদী। আজ সেই বাড়ি নিঃসঙ্গ। বৃষ্টির ভেতরেও এক অদ্ভুত নিস্তব্ধতা যেন জমে আছে দেওয়ালের গায়ে। এই গন্ধটা, এই ঘর, এই চারপাশ একটুও বদলায়নি। বরং চারপাশের মাঝখানে আমি বোধহয় একটু বেশি বদলে গিয়েছি। বাড়ির ভিতরে ঢুকেই ঈশিতার চোখ পড়ে একটা পুরনো কাঠের আলমারির দিকে, যে আলমারিতে ছোটবেলায় সে লুকিয়ে রাখত তার প্রিয় কবিতার খাতা।
সেই পুরনো প্রিয় টেবিলটার উপর চাপ চাপ করে ধুলো জমে আছে। তবুও একটা কাঁচের ফুলদানি সেখানে এখনো সযত্নে দাঁড়িয়ে আছে, তবে এক কোণায়, যেন কারুর জন্য আজও সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঈশিতা চুপ করে বসে আছে জানালার ধারে। চায়ের কাপে ধোঁয়া উঠছে, আর তার চোখের সামনে ভেসে উঠছে ছোটবেলার লাইব্রেরির সেই রুমটা। বইয়ের পাতা, বেঞ্চে বসে থাকা একজোড়া চোখ, নাম নাম ঋদ্ধিমান। ঋদ্ধি, তুই কি এখনো লাইব্রেরিতেই আছিস ঋদ্ধি? এখনো এখনো কি তুই এই লাইব্রেরিতেই আছিস? এই শব্দটা, এই তো ঋদ্ধির সাইকেল। না না, আমি কি তবে কল্পনা করছি? যে শহর একসময় ঈশিতার প্রাণ ছিল, সেই শহরেই হয়তো কারো না করা স্বীকারোক্তি এখনো ভিজে আছে। একটা পুরনো সাইকেলের ঘন্টার মতো বারবার ফিরে ফিরে বাজে, আর সবার অলক্ষ্যে ঈশিতার বুকের মধ্যে জন্ম দেয় এক তীরে কম্পন। কাল সকালটা বোধহয় শুধু এক কাপ চা বা বইয়ের গন্ধ নিয়ে আসবে না, সেটা ফিরিয়ে আনবে ভালোবাসার সেই না করা কথা, যা একদিন জমেছিল একটা ভেজা চিঠির মতো, নামহীন খামহীন হয়ে। সকালটা কুয়াশায় মোড়া। বৃষ্টি এখনো থামেনি, কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। ঈশিতা একটা বড় শালে নিজেকে পুরো মুড়ে নিয়েছে। হাঁটছে রাস্তায়, যে রাস্তাগুলোতে একসময় সে ছুটে বেড়াতো। এখন যে সে পাচ্ছে না ওরকম ছুটে বেড়াতে। তার পায়ে যে আর আগের মতো ছন্দ নেই, আছে কেবলমাত্র খোঁজ। পায়ের তলার পিচপিচে জমা মাটি ছাতা হাতে নিয়ে সে পৌঁছে যায় সেই পুরনো জায়গায়। শহর পাবলিক লাইব্রেরি। দরজার উপরে ধাতব বোর্ডের অর্ধেক অক্ষর উঠে গেছে, তবু এই জায়গাটাই ছিল তার সবচেয়ে প্রিয় ঠিকানা। এই দরজাটা এখনো সেই পুরনো আওয়াজটাই করে। কতদিন হয়ে গেল, আজ কতদিন পরে আবার সেই পুরনো আওয়াজ, আমার পুরনো স্মৃতি। ঘরের ভেতরে ঢুকে ঈশিতার নিঃশ্বাস আটকে আসে। সেই পুরনো বইয়ের গন্ধ, চা, ধুলো আর পুরনো কাগজ সব কিছু মিশিয়ে যেন একটা অদ্ভুত সুর তৈরি করেছে। আলো কম, দেওয়ালে বড় বড় ছায়া পড়ে আছে। আসলে ওই বইয়ের যে বড় বড় তাক, সেগুলোরই ছায়া তৈরি হয়েছে ওইভাবে। আর তখনই হঠাৎ, তুই ঈশিতা? কে? কার আওয়াজ? ঋদ্ধিমান, তুই এখানে? হ্যাঁ, আমি এখানেই আছি গত 5 বছর ধরে। তুই একেবারে পাল্টে গেছিস, কিন্তু চোখ দুটো এখনো ঠিক একই। ঋদ্ধিমান কাঁপা হাতে চা এনে দেয়। তাদের মাঝখানে বসে থাকে বহু বছরের ব্যবধান, একটা না বলা সময়। একটা কথা বলবো? আমার অনেকক্ষণ থেকেই মনের মধ্যে একটা প্রশ্ন আসছে। তুই কি করে এতটা চুপ করে গেলি ঋদ্ধিমান? না মানে, তুই তো ছোটবেলায় ভীষণ কথা বলতিস রে। তুই কি এখন খুব চুপ করে থাকিস?
সব কথা তো আর বলা যায় না ইসি, কিছু কথা জমে থাকে, ঠিক ওই যেমন বৃষ্টি জমে থাকে জানলার কাছে। বারান্দার পাশে দুজন বসে আছে। বৃষ্টির ফোঁটাগুলো ছাদে পড়ছে টুপ টুপ করে। একটা অদ্ভুত নীরবতা। ঈশিতা বুঝতেই পারছে না কি বলবে। আর ঋদ্ধিমান, সে তো চোখ নামিয়ে বসে আছে। তার কণ্ঠে এক টান টান নিঃশব্দ ঘূর্ণি। তুই কি কোনোদিন খুঁজেছিস আমাকে? না, সত্যি কথা বলতে আমি তোকে কোনোদিনই খুঁজিনি। আসলে কি বলতো, আমার না ঠিক খোঁজার সাহসটাও ছিল না। বলা তো যায় না, ভয় পেতাম যদি পেয়ে যাই। ভয়টা তোর ছিল না আমার? জানি না, তবে তুই চলে যাওয়ার পর আমি অনেক দিন এই লাইব্রেরির বারান্দায় একা বসে থেকেছি। এমনকি সেই পুরনো বেঞ্চটা পর্যন্ত রেখেছি এখনো। ঈশিতা চুপ করে থাকে। ওর দু চোখ ভিজে যায় পুরনো কিছু স্মৃতি রোমন্থন করে, যেটাতে সে আজও লুকোতে চায়। কিন্তু বোধহয় পরিস্থিতি তাকে আজ আর লুকোতে দেয় না। ঋদ্ধিমানের কথায় কিন্তু কোনো আবেগ নেই, কোনো নাটক নেই। আছে শুধু এক রাস সত্যি। জানিস ঋদ্ধিমান, আজ এত বছর পর এখানে এলাম তো, আর আসার পর থেকেই এই বৃষ্টি, এই লাইব্রেরি, সব কিছু যেন আমাকে কেমন একটা নীরবে প্রশ্ন করছে। চারদিক থেকে প্রশ্ন মানে আমাকে জর্জরিত করে দিচ্ছে রে। আর আমি একটা প্রশ্নেরও উত্তর দিতে পারছি না। উত্তর দিস না, তুই একদম উত্তর দিস না। তুই শুধু একটা কাজ কর, কাল আবার আয়। তুই ফিরেছিস, সেটাই অনেক। কিছু পুনর্মিলন হয় প্রচণ্ড শব্দ করে, আর কিছু হয় নিঃশব্দে, ঠিক যেমন বৃষ্টি। ঈশিতা আর জানে না সে কি খুঁজে পাবে কাল, কিন্তু সে জানে কিছু কথা, কিছু স্পর্শ, কিছু দৃষ্টি আবার ফিরে এসেছে তার জীবন জুড়ে। আগামীকাল, এই আগামীকাল আবার একটা জানালার পাশে বসবে তারা, আর ঈশিতা পাবে এমন কিছু যেটা লিখেছিল তার হৃদয়। কিন্তু সেই হৃদয়কে কখনো খামিয়ে ভরে ওঠা আর হয়নি। সন্ধে নামে খুব ধীরে, আর সেই ধীর সন্ধ্যায় কেউ হারিয়ে যায় নিজেদের ভিতরে। ঈশিতা আজ আবার এসেছে লাইব্রেরিতে, কিন্তু আজ শুধু বই নয়, সে খুঁজছে এমন কিছু যা একদিন না পাওয়ার ভেতরেই থেকে গিয়েছিল। জানিস ঋদ্ধি, আজকাল না তোর লাইব্রেরিতে বইয়ের গন্ধের থেকেও বেশি শান্তি বিরাজ করে। হ্যাঁ রে, তুই দেখ চারদিকটা কি অদ্ভুত শান্তি না? তুই আসার পর থেকে জায়গাটা আরো নরম হয়ে গেছে। ঈশিতা একটা পুরনো বই টেনে বের করে। মাথার ওপরের জানালা খুলে হাওয়া ঢুকছে, বইয়ের পাতাগুলো উল্টে যাচ্ছে আপনা আপনি। ঈশিতা পাতাগুলোর ভেতরে লুকিয়ে খুঁজে নিতে চাইছে একটা মুখ, একটা অনুভব। এই ঋদ্ধি দেখ, এই বইটা তোর মনে আছে? তোরই দেওয়া ছিল এই বইটা। এই দেখ, আমি তো তখন 7 দিন ধরেই পুরো পড়ে শেষ করে ফেলেছিলাম। এই তোর মনে আছে শেষ পাতায় তুই আমাকে একটা নোট লিখে দিয়েছিলি? হ্যাঁ, কি লিখেছিলি যেন? হ্যাঁ, তুই আমার শেষ লাইন। হ্যাঁ, ভেবেছিলাম তুই সেটা দেখিসনি। আমি সব দেখতাম ঋদ্ধি, কিন্তু সাহস করে কোনোদিন পড়তাম না। হঠাৎ
বাইরে ঝড় শুরু হয়। বিদ্যুৎ চমকে উঠতেই লাইব্রেরির আলো একেবারে দপ করে নিভে যায়। দুজনেই তাকিয়ে থাকে একে অপরের দিকে। সেই চোখে আজ প্রথমবার কোনো আড়াল নেই। ঋদ্ধি, এই বৃষ্টি কি সব বলে দিতে চায়, নাকি আমরাই নিজেরা নিজেদের কিছু বলতে চাই না? যা বলার ছিল সব বৃষ্টিতে রেখে গেছি ইসি, কিন্তু আজ যদি তুই থাকিস তবে আমি আমি বলতে চাই। ঋদ্ধিমান ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে আসে জানালার পাশে। একটু ভিজে গিয়েছে তার কাঁধ, কিন্তু চোখে চোখে এক অদ্ভুত দৃঢ়তা। তুই চলে যাওয়ার পর আমি প্রতিদিন এখানে বসতাম, একই বেঞ্চ, এক কাপ চা আর এক রাশ না বলা কথা। যে চিঠিটা আমি তোকে দিতে পারিনি সেটা আমি প্রতিদিন নিজের কাছে পড়তাম। তুই আমার জন্য চিঠি লিখেছিলি? আমার জন্য? হ্যাঁ, কিন্তু দিইনি, কারণ আমি চাইনি তোকে ধরে রাখতে। ভেবেছিলাম ভালোবাসলে ছেড়ে দেওয়া যায়, কিন্তু এখন বুঝি সেটা ছিল ভীরুতা। ঈশিতা এগিয়ে আসে খুব ধীরে। বুকের ভেতর তার যেন তোলপাড় হচ্ছে সময়। এই মুহূর্তে চারপাশে কেবল দুইজন মানুষের নিঃশ্বাস আর অতীতের ভারে দুলতে থাকা বাতাস। আজ যদি তুই আমাকে সেই চিঠিটা দিতিস, তবে হয়তো এই বৃষ্টিতে দাঁড়িয়েই আমি ওই চিঠিটা পড়তাম আর বলতাম, তুই আজও আমার শুরু আর তুই আমার শেষ। হ্যাঁ, তুই এখনো পারিস, কারণ সেই চিঠি এখনো আছে। আকাশ ভিজে যায়, শহর ভিজে যায়, আর বোধ হয় এই বর্ষার আমেজেই প্রথমবার ঈশিতা বুঝতে পারে সে এতদিন ধরে যা হন্যে হয়ে খুঁজছিল তা ওর জন্যই সযত্নে এই লাইব্রেরির কোণে রাখা ছিল। শুধু সে কোনোদিন চিনতে পারেনি, বা বলা ভালো, চেনার চেষ্টা করতে পারেনি। কিছু চিঠি পড়া হয় না চোখে, তা পড়া যায় শুধু হৃদয়ে। আর এমন এক মুহূর্তে যখন পৃথিবীটা থেমে যায়, শুধু দুজনে রয়ে যায় একসাথে একখানা ভিজে বিকেলে। আজকের রাতটা বড্ড বেশি চুপচাপ। ঈশিতা চুপচাপ জানালার ধারে বসে, হাতে এক কাপ ঠান্ডা হয়ে যাওয়া চা, আর চোখে জেগে থাকা হাজার স্মৃতির বলিরেখা। তার মনের মধ্যে শুধু ঘুরছে ঋদ্ধিমানের কথা, আর সেই একটা কথাই যে তাকে ঘুমোতে দিচ্ছে না। ওই যে সে চিঠি এখনো আছে, পুরনো আলমারি, যার নিচের খোপে একসময় সেই গল্পের বই, সাদা কালো ছবি আর ছোট্ট ছোট্ট দুঃখ লুকিয়ে রাখত। আজ সেই আলমারির ভেতরেই সে খুঁজে পায় একটা পুরনো খাম, জীর্ণ, কোণ ভাঙা, কাগজ হলুদ হয়ে গেছে। ঈশিতা পড়তে শুরু করে। না, শুধু কাগজ নয়, সে পড়ছে নিজের ফেলে যাওয়া সময়, নিজেরই এক ভিজে অংশ,
আর সেই শব্দগুলো যেন ঠিক বুকের ভেতরেই ধাক্কা মারছে। প্রিয় ঈশিতা, যখন তুই এই চিঠিটা পড়বি, আমি হয়তো তোকে সামনে বসে আর দেখতে পাবো না। তুই চলে যাচ্ছিস এই কথাটা মেনে নিতে পারছি না। তুই কি জানিস, তোর হেসে ধুর পোকা বলা বইয়ের মাঝখানে লুকিয়ে রাখা চকলেট আর তোর চোখের সেই নীরব চাহনিগুলো আমি যত্ন করে কাগজে রেখে দিয়েছি। তুই জিজ্ঞেস করেছিলি আমার প্রিয় গল্প কোনটা। আমি বলিনি তখন, কারণ সেটা তুই তুই আমার অসমাপ্ত উপন্যাস, যেটার শেষ লাইন আমি জানি না, কিন্তু প্রতিদিন লিখে চলেছি মনে মনে। ভালো থাকিস শিশির, আর যদি কোনোদিনও ফিরতে চাস, জানিস তো লাইব্রেরির বারান্দাটা এখনো খোলা আছে তোরই জন্য। এতে ঋদ্ধিমান। ঈশিতার চোখ থেকে জল পড়ে, কাগজে নয়, নিজের বুকের ভেতরে। সে বোঝে এই চিঠি শুধু কাগজ নয়, এই চিঠি ছিল তার না পাওয়া ভালোবাসার প্রমাণ। সে চুপ করে জানলার ধারে দাঁড়ায়। তার চোখে এবার কোনো অনুশোচনা নেই, আছে স্পষ্টতা। একটা বৃষ্টি ভেজা প্রেম আজও বেঁচে আছে। ঋদ্ধিমান, আমার প্রিয় ঋদ্ধিমান, তুই আমায় লিখেছিলি না, আজ আমি তোকে লিখব, কিন্তু খামে নয়, তোর চোখে, তোর মুখে, তোর স্পর্শে। আমি কাল আবার আসবো, আবার সবটা নিয়ে। রাতের সেই গভীর অন্ধকারেও ঈশিতার ঘরে আলো জ্বলে ওঠে। না, সেটা কোনো বাতির নয়, সেটা একটা নতুন সিদ্ধান্তের। এক ভেজা ভালোবাসাকে শুকোতে দেওয়ার নয়, বরং আঁকড়ে ধরার। সব চিঠি সময় মতো পৌঁছয় না। কিছু চিঠি পৌঁছয় তখন যখন মনে হয় সবটা শেষ। আর ঠিক তখনই হয়তো বোঝা যায় যে ভালোবাসা কখনোই শেষ হয় না। ভালোবাসা অপেক্ষা করে চুপ করে জানলার পাশে। শিলিগুড়ির এই পুরনো শহরটা আজ যেন একটু বেশি চুপচাপ। মেঘের মধ্যে লুকিয়ে আছে এক অপেক্ষার দীর্ঘশ্বাস, আর প্রত্যেকটা বৃষ্টির ফোঁটায় লেখা আছে একটি অসমাপ্ত চিঠির শেষ বাক্য। ঈশিতা আজ অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। কোনো ফোন নয়, কোনো মেসেজ নয়, শুধু মনে মনে ঠিক করেছে আজ সে ফিরবেই। আজ সে ফিরবেই ঋদ্ধিমানের জানালার পাশে। জানালার ধারে আজও সেই পুরনো টেবিল। ঋদ্ধিমান বসে আছে নিঃশব্দে। সামনে কাগজ, পেন, পাশে ধোঁয়া ওঠা চায়ের কাপ, আর চোখের দৃষ্টি জানালার বাইরে বৃষ্টির দিকে। কোনো আশা নেই, তবু একটা অভ্যেস রয়ে গেছে, প্রতিদিন ঠিক এই সময় বসে থাকা। এতদিন পরেও তুই জানালার পাশেই বসে থাকিস। তুই যে আবার কোনো না কোনো দিন বৃষ্টি হয়ে ফিরে আসবি, সেটা আমি জানতাম। ঈশিতা পাশে এসে বসে। দুজনের মধ্যে কোনো উচ্চ শব্দ নেই, তবে নীরবতার ভেতরেই যেন বাজছে হাজারটা কথার সুর। ঈশিতা ধীরে ধীরে তার ব্যাগ খোলে, একটা পুরনো চিঠির খাম বের করে। চিঠিটা ভেজা, কিন্তু লেখাগুলো পরিষ্কার। এই নে, ধর, আজ শেষবার তোকে এই চিঠিটা দিলাম। তুই যদি চাস তাড়াতাড়ি করে পড়ে ফেল, আর যদি পড়তে না চাস তাহলে না হয় ছিঁড়ে ফেলে দিস।
কি ছিঁড়ে ফেলে দেব? ইসি, তুই জানিস আমি কোনো দিনই তোর লেখা ছিঁড়তে পারিনি। চিঠির প্রথম লাইনে লেখা, রিদ্ধি, তুই আমার প্রিয় গল্প। তোর কাছে ফিরে আসার সাহসটা তো আমি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তোকে একটা কথা বলবো। জানালার পাশে আজও যদি ওই জায়গাটা খালি থাকে, আমাকে একটু বসতে দিবি রে? ঋদ্ধিমান আর কিছু পড়ে না। চিঠিটা একবার দেখেই ও ঈশিতার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তাদের মাঝখানে নীরবতায় এবার শুধুমাত্র ভালোবাসার পূর্ণতা। চিঠিটা শেষ নয়, এটা তো আসলে একটা নতুন গল্পের শুরু। তোর পাশে বসে থেকে তোর লেখাপড়ার ইচ্ছেটা আজও যে আমার বদলায়নি রে, আজও বদলায়নি। ঈশিতা হেলান দিয়ে বসে পড়ে। ঋদ্ধিমান চুপ করে ওর হাতে ধরা চায়ের কাপটা ওর দিকে আলতোভাবে এগিয়ে দেয়। আজ আর চাটা ঠান্ডা হয় না, আজ আর কেউ উঠে যেতে পারে না, আর বোধহয় কেউ দেরিও করে না। জানলার পাশে বসে থাকা মানে কারো পথ চাওয়া নয়, মানে কাউকে সঙ্গে পেয়ে যাওয়া। আর ভালোবাসা মানে চিঠি লেখা নয় ঋদ্ধি। ভালোবাসা মানে শেষ লাইনটা ছেড়ে দেওয়া তার জন্য, যার হাতে আমার গল্পটা শেষ হওয়ার কথা। সেদিন শহরে অনেক বৃষ্টি পড়েছিল, কিন্তু কোনো জানালা আর একা ছিল না। ঈশিতা ঋদ্ধিমান একসঙ্গেই বসেছিল, কোনো গল্প পড়ছিল না, তারা নিজেরাই হয়ে উঠেছিল একটা আস্ত গল্প। এমন এক গল্প যার শেষ লাইনটা লিখে দেওয়া যায় না। এই গল্পটা শেষ হয়ে গেলেও বাইরের বৃষ্টি কিন্তু থামে না, জানালাগুলো বন্ধ হয় না, আর কিছু অনুভব ঠিক জানালার পাশে চুপটি করে বসে থাকে। যদি মন খুলে শোনেন, যদি কান পেতে ওদের কথাগুলো শুনতে চান, তাহলে দেখবেন আজও যেন সেই গল্পগুলো ফিসফিস করে বলছে, অতীত, ভালোবাসা, তুমি ফিরে এসো আমার কাছে। আমি যে আজও তোমার জন্য জানালার পাশে বসে আছি, প্রিয়তমা, তোমারই অপেক্ষায়। চিঠির সব পাতা পড়া শেষ, তবুও কোথাও একটা শব্দ রয়ে যায়। জানালার পাশে বসে থাকা দুজন মানুষ হয়তো চুপ করে থাকে, কিন্তু তাদের মধ্যে শব্দেরও গভীর সুর বাজে। এই ছিল বৃষ্টি ভেজা চিঠি, গল্প ভবনের আজকের নিবেদন। প্রিয় বন্ধুরা, যদি গল্পটি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই শুনে যাবেন আমাদের আরও গল্প, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সবার প্রিয় গল্প ভবন চ্যানেলটি। কারণ প্রত্যেকটি গল্পই যে একটা চিঠির মতো, যা শুধুমাত্র শোনার জন্য নয়, আপনার অতীতকে, আপনার স্মৃতিকে উস্কে দিয়ে অনুভব করার জন্য। ভালো থাকবেন, আবার কখনো না কখনো ফিরে আসবো আপনাদের কাছে। আমাদের পাশে থাকবেন কিন্তু। বৃষ্টি হোক বা মন, সবই যে একদিন গলে যায়। আপনাদের ভালোবাসায় বৃষ্টির আমেজে আবার ফিরে আসবো এমনই কোনো স্মৃতির রোমন্থনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের গল্প ভবন চ্যানেলটি। নমস্কার।